আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। প্রিয় শিক্ষার্থী, দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা শুরু করতেছি আমাদের বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা গতকালকে সূরাতুন নসর হেজেমতন শেষ করেছি এবং তার তিল মাসকে করেছি। আজকে আমরা হদর আর অর্থ শিক্ষা করব ইনশাআল্লাহ। বলুন আমার সাথে, সূরাতুন নসরি মাদানিয়া। সূরাতুন নসরি মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ। অল ফাতর পরে ওয়াকফ চিহ্ন, দায়রার উপর লাম আলিফ। ওয়াকফ করা না করা উভয়টা আমরা ওয়াকফ করছি মিলাই পড়লে বলতে হবে ওয়াল ফাতহু ওয়া রাআইতান্না। সাকিন করা যাবে না, ওয়াল ফাতহু বলতে হবে। আমি পড়তেছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এনা ওয়াকফ চিহ্ন, দায়রার উপরে লাম আলিফ। ওয়াকফ করছি আমরা, এবার মিলাই পড়ব। মিলাই পড়লে একটা কায়দা আছে, এখানে তানবিন সামনে কি বলতে হবে আফওয়াজাং, গুণনা করিয়া পড়িতে হয়। বলো জাং। তানবিনের পরে 8 হরফের কোন হরফ আসে না, আর তানবিনের সামনে তাসদিদ আসে না, এই জন্য গুণনাটা হবে অনুসার মতো। আমি পড়তেছি, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজাং ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজাং ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফির ফের না কইয়া কি বলতে হবে? ফির। জের উচ্চারণ কিসের মতো বলছি? মেজরিটি আমাদের লোকরা আমরা পড়ো ওয়াস্তাগফির। ওয়াস্তাগফির না, ওয়াস্তাগফির মনে রাখবেন। ওয়াকফ চিহ্ন তো ওয়াকফ করা না করা উভয়টাই চলে। ওয়াকফ করছে হা সাকিন করছে, আর ওয়াকফ না করলে হার উপর পেশ পড়তে হবে। ওয়াস্তাগফিরহু ইন্নাহু বলতে হবে। করতেছি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আনোয়ার, তুমি আবারও ফের পড়ছো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জেরের ব্যাপারে এটা খেয়াল রাখতে হবে, সব জায়গায় আমরা বিসমিল্লাহর বারে রসিগার পড়ি, এই জন্য সব জেরেরে রসিগার পড়তে হবে। যদি কেউ বিসমিল্লাহ জেরেরে বিসমিল্লাহ একার পড়ে, তাহলে বাকি সবগুলি একার পড়লে কোনো অসুবিধা নেই, এটা মনে রাখতে হবে। আমরা এবার অর্থ শিক্ষা করব। সূরাতুন নসরি মাদানিয়া। সূরাতুন নসরি মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। এবার আয়াতের অর্থ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু
যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে إذا جاء نصر الله والفتح যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে আরেকবার দেখে দেখি إذا جاء نصر الله والفتح যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا তখন আপনি দেখবেন লোকেরা দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে তখন আপনি দেখবেন লোকেরা দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে আয়াতের অর্থ একসাথে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা তখন আপনি দেখবেন লোকেরা দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে ورأيت الناس يدخلون في دين الله أفواجا তখন আপনি দেখবেন লোকেরা দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে আরেকবার দেখে দেখে ورأيت الناس يدخلون في دين الله أفواجا তখন আপনি দেখবেন লোকেরা দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তখন আপনি প্রশংসা সহকারে আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন এবং তার নিকট ক্ষমা চান তখন আপনি প্রশংসা সহকারে আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন এবং তার নিকট ক্ষমা চান এবার আয়াত অর্থ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তখন আপনি প্রশংসা সহকারে আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন এবং তার নিকট ক্ষমা চান ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তখন আপনি প্রশংসা সহকারে আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন এবং তার নিকট ক্ষমা চান আরেকবার দেখে দেখি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তখন আপনি প্রশংসা সহকারে আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন এবং তার নিকট ক্ষমা চান ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় তিনি তওবা কবুলকারী নিশ্চয় তিনি তওবা কবুলকারী আয়াতের অর্থ ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় তিনি তওবা কবুলকারী ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় তিনি তওবা কবুলকারী দেখে দেখে আরেকবার ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় তিনি তওবা কবুলকারী হ্যাঁ নজরুল ইসলাম প্রথম আয়াত বলো অর্থ দেখে দেখি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে ورأيت الناس يدخلون في دين الله أفواجا তখন আপনি দেখবেন লোকেরা দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে আনোয়ার فسبح بحمد ربك واستغفر তখন আপনি প্রশংসা সহকারে আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন এবং তার নিকট ক্ষমা চান হ্যাঁ ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় তিনি তওবা কবুলকারী
দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা সূরাটি অর্থ সহকারে শেষ করেছি। এই সূরার ব্যাপারে কথা আছে, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন যে এই সূরাটি কোরআন শরীফের শেষ সূরা, তবে শেষ আয়াত নয়, সেটা নিয়ে মতভেদ আছে। তবে এই সূরাটি একেবারে সকলের মত অভিমত, এটা রাসূলের বিদায় হজের পরে রাসূল আরাফাতের ময়দান থেকে মিনা আসার পথে, মিনায় অথবা মুজদালাফায়, এই সময়ের মধ্যে এই সূরাটি নাজিল হয়েছে। তাই সূরাটিকে বলা হয় মাদানী, কিন্তু নাজিল হয়েছে কোথায়? মক্কা। তাতেই আমরা প্রমাণ করি যে আমরা বলেছিলাম রাসূলের হিজরতের আগের সূরাগুলিকে বলা হয় মাক্কি, আর হিজরতের পরের সূরাগুলিকে বলা হয় মাদানী। এই সূরাটি মক্কা অবতীর্ণ হওয়ার পরও এটার নাম সবাই এক বাক্যে এটাকে কি বলে? মাদানী বলে, যেহেতু এটা হিজরতের পরের সূরা। তাই মাক্কি মাদানী এই শব্দটা পারিভাষিক অর্থ হিসাবে আমরা ব্যবহার করি। আর এই সূরার পরে আল্লাহর রাসূলের বেশি দিন তিনি জীবিত ছিলেন না, এবং এটাই রাসূলের জীবনের জীবন শানের শেষ সমাপ্তির আভাস সূরায়ে ফাতিহার মধ্যে দেওয়া হয়েছে। ইসলামের বিজয় আসলে মানুষ দলে দলে প্রবেশ করবেন আল্লাহ ঘোষণা করেছেন। ইসলাম বিজয় হওয়ার পর দেখা গেছে যে গোটা আরব মুল্লুক ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে, এবং প্রতিবেশী অনেক রাষ্ট্র ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। দর্শক শ্রোতা ভাই বোনরা, আজকে এই পর্যন্ত আমরা শেষ করলাম। আগামী দিনে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।